ফাহিম ইসলাম, তিনি বলেছেন কেউ চাচ্ছে মওদুদের ইসলাম, কেউ চায় মদিনার ইসলাম, আপনি কোন ইসলাম চান? দেখেন এই যে প্রশ্নটা করলেন, যে আমরা দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব উনি বললেন আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। আচ্ছা, এই কথাটা আবার মানে কোথা থেকে বললেন? এটা হেফাজতের একজন নেতা, কেন্দ্রীয় নেতা, উনি একদিন আবার এই কথা বললেন, আমরা মওদুদের ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করলেন আপনি কোন ইসলাম চান? আচ্ছা দেখেন, ইসলাম তো একটাই, আল্লাহ রাসূলের ইসলাম। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, দিন হেদায়া ওয়া দীনুল হক আল্লাহ দিয়েছেন রাসূলকে। উদ্দেশ্য হচ্ছে এটা কায়েম করে মানব জীবনের শান্তি কায়েম করা। সে কায়েম করার নমুনা তিনি শুরু করেছিলেন মদিনায়, এই জন্য বলা হয় মদিনার ইসলাম। মদিনা থেকে সেই ইসলাম স্প্রেড করে, মানে প্রকাশিত হয়ে, জাহের হয়ে, গালেব হয়ে, বিজয়ী হয়ে রাসূলুল্লাহর জীবদ্দশায় জাজিরাতুল আরব 12.5 লক্ষ বর্গমাইল এলাকায় সেই ইসলামটা প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তীতে ওনারা চলে যাওয়ার পরে, রাসূল চলে যাওয়ার পরে ওনার সাহাবীরা লড়াই করে জীবন দিয়ে বাকি অর্ধ দুনিয়াতে সেই ইসলামটা প্রতিষ্ঠা করেছেন। তাইলে মওদুদের ইসলাম, মদিনার ইসলাম, ইসলাম একটা, আল্লাহ রাসূলের ইসলাম। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন যে ইহুদি জাতি 72 ফেরকা বিভক্ত হবে, আমার উম্মাহ হবে 73 ফেরকায়, এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফেরকা কোনটা? রাসূল উত্তর দিয়েছেন, আমি এবং আমার সাহাবীরা, সঙ্গীরা যেটার উপরে আসি, এর উপরে যারা থাকবে তারা হলো জান্নাতি ফেরকা। জবাবটা হয়ে গেছে এখানে। তাহলে রাসূলুল্লাহ সাহাবীরা কিসের উপরে ছিলেন? 1 নম্বরে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এবং তাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনে হুকুম চলতো আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। তাইলে রাষ্ট্রীয় জীবনে চলছে আল্লাহর কোরআন। পুরো জাতিটা ছিল একটা জাতি, এক জাতি, নেতা ছিলেন একজন, রাসূলুল্লাহ। শুনেন, মদিনার ইসলাম যে বলেন ওটা শুনেন। পরে এই যে পুরো জাতির জীবনের উদ্দেশ্য কি ছিল? ওয়াজ মাহফিল করে ভাত খাওয়া, ইলেকশন করে ধাপ্পাবাজি করা? না, উদ্দেশ্য ছিল জিহাদ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহর দ্বীন বাকি দুনিয়া প্রতিষ্ঠা করার সংগ্রাম। তাহলে মদিনার ইসলাম কি ছিল? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া জাতীয় ব্যক্তিগত জীবনে আর কারো আনুগত্য করব না। এক, মানে কোনো শিরিক কুফর নাই। 2 নাম্বার, পুরো জাতি একটা জাতি, সে জাতির জাতীয় জীবন বিধান কোরআন। 3 নাম্বার, পুরো জাতি একটা, তাদের নেতা হবেন একজন। 4 নাম্বার, তাদের জীবনের লক্ষ্য হচ্ছে জিহাদ করে দ্বীন প্রতিষ্ঠা। এই ইসলামটা কি এখন আছে? কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, জামাতের মধ্যে আছে, খেলাফতের মধ্যে আছে? নাই। হ্যাঁ আছে, ওনাদের মধ্যে কি আছে? লম্বা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। তো এই লেবাস এটা আরবের যে কোনো সম্প্রদায়ের ছিল। আমি কিন্তু এই কথাটা বলছি এই জন্য, এই যে বললেন মওদুদের ইসলাম না মদিনার ইসলাম, ইসলাম হবে আল্লাহ রাসূলের ইসলাম, সেই ইসলামটা নাই, ওটা হারিয়ে গেছে, এটা কারো কাছেই নাই। এখন একদল আরেক দলকে বলবেন মদিনার ইসলাম, ভালো কথা, যারা মদিনার ইসলামের প্রস্তাব দিচ্ছেন, আমরা চাই মদিনার ইসলাম, টুপি একটা মাথায় দিয়ে কি মদিনার ইসলাম কায়েম হবে? মদিনার ইসলাম হলে 1 নম্বরে আপনাকে বলতে হবে আমরা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, এ কথা বলতে হবে। 2 নাম্বার, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে, রাজনীতি না। এবং সেই জিহাদের অন্য কোনো লক্ষ্য থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, শুধু আল্লাহর সন্তুষ্টি, মানবতার কল্যাণ। এটা হবে ফি সাবিলিল্লাহ, এটা হলো মুমিনের জিহাদ। মদিনার ইসলাম কেমনে মানেন? আপনারা রাজনীতি করবেন, জাতীয়তাবাদী রাজনীতি, কেউ করবেন ধর্মের নামে রাজনীতি। মদিনার ইসলাম কেমনে মানবেন? মদিনার ইসলাম মানতে হলে তো আগে ঈমান আনতে হবে, আগে তাওহীদে আসতে হবে, মানুষের তৈরি মানব রচিত সমস্ত ব্যবস্থাকে অস্বীকার করতে হবে। যারা বলেন মদিনার ইসলাম মানবো, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। ধরেন মক্কার লোকেরা যদি আইসা রাসূলুল্লাহর কাছে বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাকে নবী মানি, আপনি যেভাবে দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখবো, আপনি আরবিতে কথা বলেন কথা বলবো, আপনি পাগড়ি পরেন পাগড়ি পরবো, মিসওয়াক করেন মিসওয়াক করব, ঠিক আছে, আপনি ডান কাতে শোন ডান কাতে শোবো, ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছে আমরা এই কোরআন মানবো না। রাসূলুল্লাহ এদেরকে মুসলমান বলে স্বীকার করতেন কিনা? আপনারা বলেন, করতেন না। সেজন্য আমি বলি, যারা বলেন মদিনার ইসলাম মানি, ঠিক আছে, ভালো কথাই বলছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই কথাকে। আসেন মদিনার ইসলাম মানেন। মদিনার ইসলাম মানতে হলে মানুষের তৈরি বিধানকে আগে বাদ দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এটা 1 নাম্বার।
2 নাম্বার, মদিনায় রাসূলুল্লাহর জীবন কি ছিল, ইতিহাস দেখেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম, 78টা যুদ্ধ করেছেন তিনি মদিনায়। এটা হলো মদিনার ইসলাম। মদিনার ইসলামের জন্য কি হয়েছে? পেটে পাথর বাঁধছেন, শত্রুর আঘাতে জর্জরিত হয়েছেন। হ্যাঁ, এই মদিনার ইসলাম। কিন্তু শিরিক কুফরের সাথে সারেন্ডার করেন নাই। আপনারা আজকে মানুষের তৈরি রাজনীতি করে মানুষের বিধান প্রতিষ্ঠা করতে যাইয়া কথায় কথায় বলেন মদিনার ইসলাম, এটা হতে পারে না। হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আমার কথা হচ্ছে এই যে না, আমরা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে চাই।